বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারী জুলাই মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের অনুমোদনের পরই শিক্ষকরা স্ব ব্যাংক অ্যাকাউন্টে বেতনের টাকাটি উত্তোলন করতে পারবেন। তবে আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা তাদের বেতনের টাকাটি উত্তোলন করতে পারবেন। ইএমআইএসএল এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষকদের জুলাই মাসের বেতনের তালিকাটি সংযুক্ত হয়েছে। আমি ভিডিওতে সরাসরি লগ ইন করে দেখাবো যে ইএমআইএসএলে আপনার বেতনের টাকাটি সংযুক্ত হয়েছে কিনা সেই তালিকাটি দেখাবো এবং কত পার্সেন্ট বেতন বৃদ্ধি হচ্ছে সে বিষয়ে আমি বিস্তারিতভাবে প্রমাণ সহ সরাসরি সার্ভার থেকে দেখাবো এবং বেতনের জিও কত তারিখে জারি হবে এবং কত তারিখে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটি উত্তোলন করতে পারবেন সে বিষয়ে সুস্পষ্ট বার্তা দিব। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে চলে যাব এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস। আপনারা দেখতে পাচ্ছেন ইএমআইএসএল অফিসিয়াল সার্ভার। এখান থেকে আমরা সর্বপ্রথম লগ ইন করে নিব। লগ ইন করে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ড্যাশবোর্ড, সেখানে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসএল এর একটি অফিসিয়াল সার্ভার। এখান থেকে আপনার বেতনের তালিকাটি এবং বেতন বিল সাবমিট ও সকল কার্যক্রম এখান থেকে সম্পন্ন করা হয়। আমরা যদি উপরের দিকে স্ক্রল করে যাই তাহলে আপনারা দেখতে পাবেন থ্রি ডটের উপরে ক্লিক করলে আপনাদের সামনে 3টি ড্যাশবোর্ড শো হবে। এখান থেকে পোর্টাল ড্যাশবোর্ড এবং এমপিও, যেহেতু আমরা বিলটি জমা দিয়েছিলাম গত মাসের এই মাসের 21 তারিখের মধ্যে, তো এখন ইএফটিতে বেতনের টাকাটি সংযুক্ত হলো কিনা সেটিকে আমরা পেমেন্ট স্ট্যাটাস বলি। সেই পেমেন্ট স্ট্যাটাসের তালিকাটি সংযুক্ত করেছে কিনা ইএমআইএসএল এবং সংযুক্ত করলে কত টাকা সহ সংযুক্ত করেছে সে বিষয়ে আমরা সুস্পষ্ট একটি বার্তা এবং আমরা সরাসরি সেই তালিকাটি দেখব। এর জন্য আমাদের পেমেন্ট স্ট্যাটাসের উপর একটি ক্লিক করতে হবে। পেমেন্ট স্ট্যাটাসের উপর ক্লিক করার পরে আমাদের এরকম একটি ড্যাশবোর্ড শো হবে। এই ড্যাশবোর্ডে বছর, অর্থ বছর, পে টাইপ এবং আপনার মাসটি সিলেক্ট করতে হবে। এর জন্য আপনাদের যেহেতু এটা জুলাই মাস, আমরা জানি জুলাই মাসটি 26-27 অর্থ বছরের আওতাভুক্ত, সেই 26-27 অর্থ বছরটি আমরা সিলেক্ট করে দিব। এরপরে এখান থেকে মাসের জায়গায় আমরা জুলাই মাসের বেতনটি দেখব, জুলাই মাসেরটি সিলেক্ট করে দিব এবং পে টাইপ এখানে 4টি অপশন রয়েছে। সেই 4টি অপশনের মধ্যে দেখুন স্যালারি, বাংলা নিউ ইয়ার, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। যেহেতু আমরা বেতন দেখব সেহেতু আমরা স্যালারিটি সংযুক্ত করে দিব। দেওয়ার পরে আমরা যে সাইডে স্ক্রল করে আসলে এই যে লোড বাটন উপরে আমাদের ক্লিক করতে হবে। লোড বাটনে ক্লিক করে তালিকাটি সংযুক্ত যদি হয়ে থাকে তাহলে নিচে আমাদের সেই তালিকাটি দেখাবে এবং সেই তালিকা অনুপাতেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিভক্ত শিক্ষকদের আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে তাদের স্ব ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকাটি পৌঁছে যাবে। তো আমি সেই লোড বাটনের উপরে একটি ক্লিক করছি। তো লোড বাটনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে স্ক্রল করলে চলে আসলে দেখতে পাবেন এখানে নেট পেমেন্ট স্ট্যাটাস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেন্ড টু ফর ইএফটি। এই ইএফটিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিভক্ত শিক্ষকদের আপনাদের জুলাই মাসের বেতনের তালিকাটি সংযুক্ত করেছে এবং আপনাদের বেতনের তালিকাটি আপডেট হয়েছে। সেই অনুপাতে বেতনটি তাদের স্ব ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাবে। দেখুন আপনার এখানে লট দেখাচ্ছে, লট প্রথম। এই প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী লট প্রথমের এই তালিকাটি সংযুক্ত করেছে এবং লট প্রথমের যে সময় বেতন ছাড়বে আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে, সেই সময়ের মধ্যে তাদের স্ব ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটি পৌঁছে যাবে। তো এই টাকাটি কত টাকা হতে পারে সে বিষয়ে আমি সুস্পষ্ট একটি কথা বলি। সেখানে আপনারা একটু দেখেন সেন্ড টু আইবাস প্লাস প্লাস, এটি একটি সহকারী অধ্যাপকের বেতন 52,630 টাকা, 52,630 টাকা, 7,127 টাকা। এটি হচ্ছে অবসরপ্রাপ্ত একজন সহকারী অধ্যাপকের বেতন, যেটি গত এই মাসের সামান্য কিছু দিনের বেতন পেয়েছেন। দেখুন 63,000 টাকা, 41,000 টাকা। তো এই সম্পর্কিত আপনারা দেখতে পাচ্ছেন যেখানে জুলাই মাসের বেতন তালিকাটি সংযুক্ত হয়েছে এবং এই বেতনের তালিকাটি কি কি বিষয়ে সংযুক্ত হয়েছে এবার সে বিষয়ে সুস্পষ্ট ধারণা দিই। সেটি হচ্ছে আপনাদের যে 7.5% অতিরিক্ত বাড়ি ভাড়া সংযুক্ত হওয়ার কথা রয়েছিল, যেটি সর্বনিম্ন 2,000 টাকা। যাদের সর্বনিম্ন বেসিক রয়েছে 2,000 টাকার বেশি হয় 15% বাড়ি ভাড়া, পূর্বে 7.5% এবং বর্তমানে 7.5% সংযুক্ত করে সেই 15% বাড়ি ভাড়া কিন্তু এই বেতনের সাথে সংযুক্ত করে দেওয়া হয়েছে এবং আপনাদের জুলাই মাসের যে 5% ইনক্রিমেন্ট রয়েছে সেই জুলাই মাসের 5% ইনক্রিমেন্ট কিন্তু এই বেতনের সঙ্গেই সংযুক্ত করে দেওয়া হয়েছে। এই জুলাই মাসের বেতনের সঙ্গে এই 5% বাড়ি ভাড়া সংযুক্ত করে দেওয়া হয়েছে। এই 5% বাড়ি ভাড়া সংযুক্ত না হলে আপনারা অবশ্যই বেতনের পরিমাণটি কম হতো। এবং যাদের বলে রাখি এই 7.5% বাড়ি ভাড়া সংযুক্ত হয়নি কাদের, যাদের বেসিক নিম্ন গ্রেডের, যারা আপনার এই 15% বাড়ি ভাড়া সংযুক্ত করেও 2,000 টাকা নিম্ন হচ্ছে বা 2,000 টাকার মধ্যে সীমাবদ্ধ হচ্ছে, তাদেরকে সর্বনিম্ন 2,000 টাকাই ধার্য করা হয়েছে। তাদেরকে শুধুমাত্র
আপনার এই 5% বাড়ি ভাড়া সংযুক্ত করা হয়েছে এবং যে সমস্ত শিক্ষক এবং সহকারী শিক্ষকদের বা সহকারী অধ্যাপকদের 15% বাড়ি ভাড়া সম্মিলিত করে যে টাকাটি আসে, যেমন 6,500 আমি পূর্বে একটি ভিডিও দেখেছিলাম, 6,500, 8,000 এরকম একটি অ্যামাউন্ট আসে। সেই অ্যামাউন্ট কিন্তু এখানে সংযুক্ত করে দেওয়া হয়েছে, তাদের কিন্তু বেতনের পরিমাণটা বেশি বৃদ্ধি পাচ্ছে। তো এই বিষয়ে একটু সুস্পষ্টভাবে আমি বলে দিলাম এবং আপনাদের আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আপনাদের এই বেতনের টাকাটি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করবে। তো বেতনের জিও জারি হওয়ার পরে আমাদের চ্যানেলে আরও একটি ভিডিও প্রকাশ করা হবে এবং বেতন সম্পর্কিত কত তারিখের লাস্টে ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করছে এবং সেই বিষয়ে আমরা সুস্পষ্ট আরও কিছু ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো অবশ্যই সেই ভিডিওগুলো পেতে আমাদের এই টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেতন ভাতা স্বয়ংক্রিয় শিক্ষকদের আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেতনের প্রস্তাব, অনুমোদন প্রক্রিয়া, কি সময় লাগবে, কত তারিখে বেতন তুলতে পারবে, সকল কিছু আমাদের এই চ্যানেলে আপডেট আকারে তুলে ধরবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সে বিষয়ে জানাতে অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকলো এবং আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।